সম্প্রতি আপনি বড় একটি দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি একটি বড় একটি কাজ। সেটি আসলে পরিকল্পনা কি? আপনি অনেক কথা বলছিলেন যে আপনার পে চ্যানেলের পরিকল্পনা আছে, বা সরকারের সঙ্গে অন্য কোনো বার্গেনিং এর কোনো বিষয় আছে কিনা, বা বিজ্ঞাপনের এইসব কোনো বিষয় আছে কিনা, একটু যদি আমাদেরকে বলতেন স্যার। আমরা অ্যাডকো অর্গানাইজেশন, মানে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স, জি স্যার, যেটাকে বলে অ্যাডকো, এই অর্গানাইজেশনের মানে এখন আমি মহাসচিবের দায়িত্বে আছি। টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হইলে আমাদেরকে ধরেন কয়েকটা কাজ করতে হবে। আমরা টেলিভিশন চ্যানেলগুলো মুখাপেক্ষী অনলি, মানে অ্যাডভার্টাইজমেন্টের উপরে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে পে চ্যানেলে যেতে হবে। হোয়াট ডাজ মিন পে চ্যানেল? ধরেন আপনার যদি আপনার বাসায় টেলিভিশন আছে, আপনি কিন্তু মাসে 300 টাকা বা 500 টাকা এটা পে করতেছেন। সেই পে করতেছেন, কিন্তু আপনি কি জানেন এই টাকাটা বাংলাদেশের কোনো চ্যানেল কিন্তু এই টাকাটা পায় না। এই ক্যাবেল অপারেটররা পায়, এবং ইন্ডিয়ান যে চ্যানেলগুলো যে দেখেন সেটার জন্য কিন্তু পে করতে হয়, এবং তারা এই ক্যাবেল অপারেটর তারা কিন্তু পে করে এটার জন্য। কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেল পে করে না, যেটা করা উচিত। এটা তো এক ধরনের বৈষম্য। হ্যাঁ, এটা বৈষম্য। আমাদের তো সেই বৈষম্যের বিরুদ্ধেই লড়াইটা আরো এগিয়ে নেওয়া। সেটাই আমরা যে লড়াইটা করছি এখন, এটা নিয়ে অ্যাডকো কাজ করছে, কোয়াব তারা কাজ করছে, আমরা একসাথে বসে কাজ করছি। একই সাথে যে ডিজিটালাইজেশনটা দরকার, এবং আমাদের পে চ্যানেল করতে হবে। পে চ্যানেল করলে ধরেন বেশি না, আপনি যদি 2 টাকা করে পান, ধরেন 300 টাকা ধরেন আপনি পে করেন, তার থেকে 2 টাকা মানে হচ্ছে, যদি 2 টাকা যদি প্রতি চ্যানেল পায়, 40টা চ্যানেল মানে 80 টাকা। স্টিল ইউ হ্যাভ 220 টাকা। তারপরে আপনি ইন্ডিয়ান চ্যানেল দেন বা ক্যাবেল অপারেটর থাকলো। সো মানে আমাদেরকে এই পে চ্যানেলে যাইতে হবে, এবং তার জন্য ডিজিটালাইজেশন দরকার। এইটাই হচ্ছে রাইট ওয়ে। তাহলে হবে কি, ধরেন আসলে আমাদের টিভি দেখে কি দর্শক কিন্তু ঠিকই পে করতেছে, কিন্তু আমরা কোনো পাওয়া যাচ্ছে না। এইখানে আমরা কাজ করতে চাই। তাহলে হবে কি, আমরা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য মুখাপেক্ষী না। আর একটা জিনিস হচ্ছে, ধরেন আপনি বিজ্ঞাপন, অনেকে ধরুন প্রচুর বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন, বাংলাদেশের বিজ্ঞাপন মার্কেটটা হচ্ছে এমন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে মানে বাংলাদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপন রেটের ক্ষেত্রে। আপনি কল্পনাও করতে পারবেন না মানে কত টাকা করে তারা যে নেয়, হাস্যকর। সুতরাং এখানে কিভাবে সম্ভব স্যার? আমি জানি কিছু কিছু বিষয়, এত কম কিভাবে বিজ্ঞাপন হতে পারে টেলিভিশনের, বিশেষ করে মানে এইটি থেকে তো আপনাদের একটা বার্গেনিং এর জায়গায় মনে হয় আসা উচিত, বিশেষ করে টেলিভিশন সংগঠন অ্যাডকো থেকে। এখানে হয়ে গেছে কি, আপনার যেমন এখানেও ধরেন বিজ্ঞাপন সংস্থা যারা, এখানে দেখেন আমাদের এই বিজ্ঞাপন মার্কেট, আপনি যদি আগে খেয়াল করবেন, বাংলাদেশে টেলিভিশনে কিন্তু বিজ্ঞাপন চলতো, ইন্ডিয়ান বিজ্ঞাপন। খেয়াল করেন আপনি, ইন্ডিয়ান যে সমস্ত চ্যানেল চলতো, তাদের মাধ্যমে বিজ্ঞাপন চলতো। একই প্রোডাক্ট, ধরেন আপনার ইউনিলিভারের প্রোডাক্ট, সেটা বিজ্ঞাপন। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, পার মিনিট বিজ্ঞাপন রেট হচ্ছে মিনিমাম পার মিনিট বিজ্ঞাপন রেট 50,000 থেকে 1 লাখ 2 লাখ। সেখানে তো আমরা তো সেখানে বাংলাদেশে 500 টাকার থেকে 2,000-3,000 টাকা, লাইক দিস, জি স্যার, বা 5,000 টাকা। সো এখন আপনি যদি এত কম বিজ্ঞাপন রেট হয়, যে কথাটা আপনি আগে জিজ্ঞেস করছেন যে কেন প্রোগ্রাম হয় না, আপনি তাহলে এই টাকা দিয়ে কিভাবে আপনি প্রোগ্রাম বানাবেন? দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে আসল ঘটনা হচ্ছে এইখানে একটা আমরা চেষ্টা করতেছি যে এইখানে একদিকে যেমন পে চ্যানেল করতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে, আর একদিকে বিজ্ঞাপন সংস্থার সাথে বসে তাদের একটা ফেয়ার রেট করতে হবে। এই দুটো যদি করা যায়, তাহলে আমাদের দেশে, ধরেন আমাদের দেশে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে,
তারা অ্যাকচুয়ালি কাজের মানে তারা ভালো ভালো কাজ করে। এখন ম্যাক্সিমাম কাজগুলো আপনার ভালো নাটক বলেন বা সিরিয়াল বলেন বা অন্য প্রোগ্রাম যেগুলো ওটিটিতে চলে যাচ্ছে, এখন কিন্তু নর্মাল টেলিভিশনে আপনি দেখবেন খুব কম এই ধরনের প্রোগ্রাম, বিকজ অফ কমার্শিয়ালস। এবং সেইখানটা যদি পরিবর্তন আনা যায় তাহলে আপনি দেখেন একটা টেলিভিশনে তো শুধু নাচ গান বা ফিল্ম তো না, অনেক শিক্ষণীয় বিষয় আছে, একটা দায়বদ্ধ জায়গা আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং যেখানে অনেকগুলো শিক্ষার যে মানুষগুলো অনেক কিছু জানতে পারে, শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু এই প্রোগ্রামগুলো তো স্পন্সর করে না কেউ, যেটা বলছেন স্পন্সর করে না।